প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদে। আমি হাবিবুর রহমান। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের দেশের শীর্ষ সংবাদগুলি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে চলবে সরকার। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ধানের শীষের জোয়ার নয়, সুনামি আসছে। এই সুনামিতে সব অপশক্তি ভেসে যাবে। রাজনীতিতে গুণগত পরিবর্তন দরকার। সংসদে ভালো লোক, ভদ্রলোক আসতে হবে। আগামী 12 তারিখ ধানের শীষের বিজয় সুনিশ্চিত। ভোট কেন্দ্রে পাহারা দিতে হবে, না হলে ধান খেয়ে ফেলবে। সরকারে থাকা একটি মহল ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা 8 আসনের ধানের শীষের প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মাঠ পর্যায়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী বলেছে, প্রশাসন এক দিকে হেলে পড়ছে। দলটির পক্ষ থেকে প্রার্থীদের নিরাপত্তা, কেন্দ্রীয় নেতাদের চলাচলের জন্য গাড়ি ও পাস ইস্যু এবং সাংবাদিকদের নির্ভয়ে কাজ করার পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়। গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আন্তর্জাতিক মহলের কাছে দেশের নির্বাচনী প্রস্তুতি, ভোট গ্রহণ প্রক্রিয়া ও সার্বিক পরিস্থিতি তুলে ধরতে যাচ্ছে নির্বাচন কমিশন ইসি। এ লক্ষ্যে বিদেশি সাংবাদিক ও আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষকদের সঙ্গে একটি আনুষ্ঠানিক ব্রিফিংয়ের আয়োজন করছে কমিশন। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন আজকের দেশের শীর্ষ সংবাদ। এবার থাকছে আন্তর্জাতিক শীর্ষ সংবাদগুলি। জাপানে প্রধানমন্ত্রী সানায় তাকাইচি আজ রোববার আগামী নির্বাচনে বিশাল জয়ের পথে রয়েছেন। তবে এই ফলাফল চীনকে ক্ষুব্ধ করতে এবং আর্থিক বাজারকে কিছুটা অনিশ্চয়তায় ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। চীনের মধ্যাঞ্চলের শানসি প্রদেশে একটি জৈব প্রযুক্তি কারখানায় বিস্ফোরণে অন্তত 8 জন নিহত হয়েছেন। অন্যান্য দেশের তুলনায় কম দামে পাকিস্তান রেলকোচ এবং মালবাহী ওয়াগন বিক্রি করার প্রস্তাব দেওয়ার পর বাংলাদেশ সেগুলো সংগ্রহের ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করে বলে জানিয়েছে পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম ডন। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদের দেশের শীর্ষ সংবাদ, আন্তর্জাতিক শীর্ষ সংবাদ। এবারে থাকছে আজকের খেলাধুলার সংবাদ। বিতর্কের মাঝেই শুরু হয়েছে টি-20 বিশ্বকাপ, তবু যেন স্থির হতে পারছে না আইসিসি। প্রথমে বাংলাদেশ, পরে পাকিস্তান ইস্যুতে যে টালমাটাল অবস্থার সৃষ্টি হয়েছে তা থেকে বের হতে পারেনি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। তাই বিশ্বকাপ চলাকালীন সভা ডেকেছে সংস্থাটি। আইসিসির সভায় অংশ নিতে আজ রোববার পাকিস্তান লাহোরে পৌঁছেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। পাকিস্তান সুপার লিগের ইতিহাসে প্রথমবারের মতো ড্রাফট দেখে নিলাম অনুষ্ঠিত হবে। এর আগে নিলামের জন্য তালিকাভুক্ত হলেন 50 জন বাংলাদেশি ক্রিকেটাররা। আগামী 11 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে নিলাম। বাংলাদেশি ছাড়াও অস্ট্রেলিয়ার 60 জন এবং ওয়েস্ট ইন্ডিজের 57 জন খেলোয়াড় ড্রাফটে আছেন। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদ। এতক্ষণ ধরে আপনাদের সাথে আমি ছিলাম হাবিবুর রহমান। সুরমা টিভি 24 এর পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।